আমরা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে। আজ আমরা আমাদের ভিডিওতে দেখাতে যাচ্ছি যে ভূমি উন্নয়নের যে প্রথম ধাপ নাগরিক নিবন্ধন কিভাবে সেটা করা হয়ে থাকে। এজন্য আপনাকে প্রথমে একটা ব্রাউজার বেছে নিতে হবে। সেখানে অ্যাড্রেস বার অথবা সার্চ বারে আপনাকে লিখতে হবে land.gov.bd। এই কথাটুকু লিখে ইন্টারফেস করতে হবে। ভূমি মন্ত্রণালয়ের হোম পেজে ক্লিক করে আপনাকে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকতে হবে। অতঃপর ভূমি উন্নয়ন কর এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখন ভূমি উন্নয়ন কর ঠিক নিচের দিকে যদি স্ক্রল করেন অনলাইন ভূমি উন্নয়ন কর একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখন ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম থেকে নাগরিক নিবন্ধন, নাগরিক লগ ইন, সংস্থা লগ ইন, আপনাকে অবশ্যই নাগরিক নিবন্ধনে ক্লিক করতে হবে। নাগরিক নিবন্ধনে ক্লিক করার পর আপনার এখানে মোবাইল নাম্বার চাবে, একটা সচল মোবাইল নাম্বার আমাকে বসিয়ে দিয়ে যোগফল দিয়ে দিতে হবে। পরবর্তী পদক্ষেপে আমাকে ক্লিক করতে হবে। তথ্য যাচাই করা হচ্ছে। হ্যাঁ, আপনার সচল মোবাইল নাম্বারে যে মোবাইল নাম্বারটি ইতিপূর্বে বসিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি আমরা এখানে নির্ভুলভাবে বসিয়ে দিয়ে যাচাই করুন অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। আমাদের মোবাইল ফোনটি ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। এবার আমার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি সংখ্যা এবং একটি বিশেষ চিহ্ন যেন আমাদের পাসওয়ার্ডের মধ্যে থাকে। পাসওয়ার্ডটি সংরক্ষণ করলাম। আমাদের পাসওয়ার্ডটি লগ ইনের জন্য প্রস্তুত। আমরা এবার নাগরিক নিবন্ধন শেষ করে আমরা এবার নাগরিক লগ ইন করবো। লগ ইনের জন্য আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছি ওই মোবাইল নাম্বার এবং ইতিপূর্বে যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটা আমরা দিয়ে লগ ইনে ক্লিক করব। লগ ইন ক্লিকে পরবর্তীতে আমরা যদি উপরের দিকে একেবারে ডান দিকে দেখি, দেখুন আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে এখানে ভেরিফাই হয়েছে। এক্ষেত্রে আমাদের ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা এই নির্দেশনাগুলো আপনি পড়ে নিতে পারেন। আমাকে জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করতে হবে। এক্ষেত্রে আমরা এনআইডি ভেরিফিকেশন করুন এই অপশনটিতে ক্লিক করব। আমরা যে ভদ্রলোকের কর পরিশোধ করতে চাচ্ছি তার জাতীয় পরিচয়পত্রটি দেখে তার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং তার যে জন্ম তারিখ রয়েছে এটা আমরা নির্ভুলভাবে এখানে বসিয়ে দেব। অতঃপর যাচাই ও হালনাগাদ করুন এই অপশনটিতে আমরা ক্লিক করব। দেখুন আমাদের এখন যদি উপরে ডান দিকে খেয়াল করি তাহলে দেখুন আফজাল সর্দার নামে একজন ভদ্রলোকের আইডিটা এখানে রেডি হয়ে আমাদের তার প্রোফাইলটি সম্পাদন করতে হবে। যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তাহলে স্থানীয় ঠিকানাটা কপি করে সম্পাদন করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমাদেরকে বর্তমান ঠিকানাটা এখানে বসিয়ে দিতে হবে এবং ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিয়ে আপডেট অপশনে ক্লিক করতে হবে। আমাদের বাম পাশ থেকে খতিয়ান অপশনটিকে ক্লিক করে নতুন খতিয়ান যুক্ত করতে হবে। অর্থাৎ এখানে আপনি যতগুলো খতিয়ান যুক্ত করুন না কেন এই জাতীয় পরিচয়পত্রের আন্ডারে সবগুলো খতিয়ানকেই আপনার খতিয়ানের পরিচয় এখানে দিতে হবে। এক্ষেত্রে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা নির্বাচন করুন। মৌজার ক্ষেত্রে আপনি আপনার মৌজার জেল নাম্বারটা জানা থাকলে সেখানে জেল নাম্বারটি বসিয়ে দিলে আপনার মৌজা চলে আসবে। এরপরে আছে সর্বশেষ খতিয়ান। আপনি খতিয়ান দেখে আপনি কত নম্বর খতিয়ান সেটা এখানে আপনি দেখে অ্যাটাচ করতে পারেন। হোল্ডিং নাম্বারের কথা যদি আমরা বলে থাকি, হোল্ডিং নাম্বারটি আপনি যদি জানা থাকে দিবেন, জানা না থাকলে এখানে ওইভাবে রেখে দিবেন। আপনার ভূমি কর্মকর্তা অর্থাৎ আপনার ইউনিয়ন ভূমি কর্মকর্তা সে এখানে হোল্ডিং নাম্বারটি অবশ্যই বসিয়ে দিবে। সংযুক্তি করতে হবে আমাদেরকে খতিয়ানটি, যে খতিয়ানের পরিচয় আমরা ইতিপূর্বে দিয়েছি এই খতিয়ানটিকে আমাদের সংযুক্ত করতে হবে। সংযুক্তর ফাইলটা আপনার 1 MBPS হবে এবং জেপিজি, পিন বা পিডিএফ আপনি করতে পারেন। আর মালিকানা নির্বাচনের ক্ষেত্রে যদি নিজস্ব হয় তাহলে নিজের নামে দিবেন, আর যদি উত্তরাধিকারী হয় তাহলে ওই ক্ষেত্রে উত্তরাধিকারী দিয়ে আপনি করতে পারবেন। তো উত্তরাধিকারী করলে অবশ্যই আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে আপনি উত্তরাধিকারী সনদটি নিশ্চিত করতে হবে।
তো আমরা আমাদের খতিয়ানটি এখানে অ্যাটাচ করে দেব। অ্যাটাচড পরবর্তীতে আমাকে সংরক্ষণ অপশনে ক্লিক করতে হবে। একটা খতিয়ান এখানে যুক্ত হয়ে গেল। এই খতিয়ানটা আমাদের অপেক্ষমান অবস্থায় রয়েছে, অর্থাৎ পরবর্তী কর্মদিবস থেকে স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা এটাকে দেখে তার রেকর্ড বইয়ের সাথে যদি মিল থাকে তাহলে অবশ্যই সে এটাকে অনুমোদন দিয়ে দেবে এবং আপনি খাজনা পরিষদের জন্য নির্বাচিত বলে গণ্য হবেন।